আসছে ছাত্রদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দলে নারীদের শুধু অংশগ্রহণ নয়, নেতৃত্ব স্থানীয় পর্যায়ে তাদের ভূমিকা থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক নারী সমাবেশে তারা বলেন, অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একই সাথে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ নিয়ে প্রয়োজনে ভারতের উপর চাপ প্রয়োগ করার দাবিও জানান কেউ কেউ। আরও জানাচ্ছেন মাজারুল হক মুহাজির। জুলাই অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করেন এদেশের নারী সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মফস্বল এলাকার নারী শিক্ষার্থীরা রাজপথে ছিলেন সরব। মা বোন সহ অনেকে আন্দোলনে সামিল হয়েছেন এক দফা দাবিতে। সেই জুলাইয়ের চেতনাকে লালন করে রাজধানী শাহবাগে গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে এই নারী সমাবেশ, যেখানে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় দেশের নারীদের রাজনীতিতে অংশ নিশ্চিত করতে হলে শেখ হাসিনার বিচার আগে নিশ্চিত করার জোর দাবি জানান অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম। বাংলাদেশের নারীরা আজকে যেখানে আছে আরো অনেক এগিয়ে থাকতে পারতো যদি না শেখ হাসিনার মতো একটি কালসাপ বাংলাদেশে আগেদিন থাকতো। নারী সমাবেশে অংশ নিয়ে নাগরিক কমিটির নেতারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসিয়েছে এই নাগরিক কমিটি এবং সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাবো। না নারী না পুরুষ কোনো অংশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আমরা শুধু নারীদের পার্টিসিপেশন চাই না, আমরা নারীদেরকে ডিসিশন মেকিং এ চাই, আমরা নারীদেরকে গণপরিষদে চাই, আমরা নারীদের পার্লামেন্টে চাই, কোনো সংরক্ষিত আসেন না। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরাও অংশ নেন। বিগত 15 বছর শেখ হাসিনার জন্যই নারীরা এগিয়ে থাকতে পারেনি বলেও জানান এই সমাবেশের বক্তারা। মাজারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।